মধ্যরাতের আগুনে ধ্বংস হয়ে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার এবং টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর পুরোপুরি নেভে আগুন। এ কাজে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত এবং মনিরুল সোহাগ। প্রথমে চলে যাব আদিত্য আরাফাতের কাছে। আদিত্য, কি পরিস্থিতি দেখছেন এখন? গণমাধ্যম কর্মীদেরকে এখন ঢুকতে দেয়া হচ্ছে কিনা সচিবালয়ের সংবাদ সংগ্রহের কাজে? আমাদের বিস্তারিত জানাবেন। শুরুতে জানিয়ে রাখতে চাই ১২ ঘন্টা কিন্তু পার হয়েছে এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি এবং সেখানে দায়িত্বশীল পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে। তবে কয়েকটি দপ্তরে এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিদ্যুৎবিহীন ছিল পুরো সচিবালয়। তবে এখন কয়েকটি মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, তবে দাপ্তরিক কাজ এখনো পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। আমার সহকর্মী সাহিবুদের কাছে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করছি। সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তদন্ত কমিটি গঠন হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি এবং সচিবালয়ের যে দুর্ঘটনাটি ঘটেছে এটি আসলে নাশকতা কিনা এ বিষয়ে নানা প্রশ্ন ঘুরে ফিরে আসছে। সব মিলে যদি আপনি বলতেন। আচ্ছা, কিছুক্ষণ আগেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, তার নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ৭ কার্য দিবসের মধ্যে এই ঘটনার উৎস এবং কারণ এবং কিভাবে এটা রোধ করা যায় এই ৩টি বিষয়ে সুপারিশ করার জন্য। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি রয়েছে, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত যুগ্ম সচিব পদমর্যাদার একজন রয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একজন রয়েছে। এইভাবে ৭ সদস্যের নির্বাপনের জন্য এত সময় লাগলো কেন? এটি আসলে ঘুরে ফিরে আসছে সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায়, প্রশাসনের কেন্দ্রবিন্দু, সেখানে অগ্নি নির্বাপনে প্রায় ৬ ঘন্টা সময় লেগেছে। এই বিষয়টি আপনি সচিবালয়ে দীর্ঘদিন ধরে করছেন, আপনার কি মনে হচ্ছে? আপনি তো কথা বলেছেন অনেকের সঙ্গে, সব মিলে যদি একটু বলতেন। না, আমরা আগুন লাগার পর থেকে সকাল থেকে যেটা দেখেছি দুইটি বিষয়। সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে বড় বড় ক্রেনগুলি আছে এবং পানিরবাহী যে গাড়িগুলি রয়েছে, এই গাড়িগুলি কিন্তু আকারে খুব বড়, কিন্তু সচিবালয়ের যে গেটের উচ্চতা, সেই গেট দিয়ে কিন্তু এই গাড়িগুলি প্রবেশ করতে পারছিল না, যে কারণে ওই গেট ভাঙতে হয়েছে এবং ভেঙে ভিতরে গাড়ি প্রবেশ করার কারণে কিছুটা সময় ক্ষেপণ হয়েছে। ১ ২ নম্বর বিষয় হচ্ছে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, কিন্তু সেগুলো সুইচ টিপা বা বাটন টিপার জন্য কিন্তু সেই ম্যান পাওয়ারগুলো ছিল না। যেহেতু অনেক মধ্যরাতে আগুন লেগেছে, সেই কারণে এগুলো চালু করা যায়নি, যে কারণে আগুনটা ছড়িয়েছে দ্রুত। এই দুইটি বিষয়ের কারণেই মূলত আগুনটা দেরি হয়েছে। নাশকতার একটি বিষয় আসছে, আমি জানতে পেরেছি তদন্ত কমিটি যদিও গঠন হয়েছে, আপনি এর আগে জানিয়েছেন। এখন সিসি ক্যামেরার যে ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো কি যাচাই বাছাই করা হচ্ছে কিনা? এখন ৭ম, ৮ম এবং ৯ম তলার সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখা হচ্ছে, আমি সবশেষ যেটি জানতে পেরেছি। এবং এর বাইরে সিসি ক্যামেরাতে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, বিশ্লেষণ করা হচ্ছে কিনা, তদন্ত কমিটি এই বিষয়গুলো দেখবে কিনা এবং পেছনে আসলে ঘটনাটি কিভাবে উন্মোচিত হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে মূলত খুবই প্রশ্নবিদ্ধ যে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্তকারী দল এই মুহূর্তে তদন্ত করছে। তারা যে বিষয়গুলো আমরা কথা বলেছি আনঅফিসিয়ালি আমাদের জানিয়েছে যে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে দল এখানে তদন্ত করছে, তারা কয়েকটি বিষয়কে মাথায় রেখেছে যে এইখানে যারা যারা দায়িত্বরত ছিল, নাইট গার্ড এবং যারা এখানে ক্যান্টিনের লোকজন থাকে, রাতে অবস্থান করে, তার বাইরে আরও কেউ এখানে প্রবেশ করেছিল কিনা, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, এবং পুরো সচিবালয়ের যে সিসি ক্যামেরা এটার ফুটেজ জব্দ করেছে। এই ফুটেজগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে বহিরাগত কেউ এখানে এসেছিল কিনা বা কিভাবে কোনো সূত্র পাওয়া যায় কিনা। মূলত তদন্তকারী দল এই মুহূর্তে কাজ করছে, এখনও কাজ করছে। পরবর্তীতে হয়তো কাজ শেষ হলে তারা বিস্তারিত তথ্য জানা যাবে, আমরা সেই তথ্য জানার চেষ্টা করছি। আর একটি কিছু বিষয় জানাতে চাই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত টিম কাজ শুরু করছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এবং গোয়েন্দা সংস্থার লোকজনও ভেতরে রয়েছেন, তারাও এই ঘটনার পেছনে কোনো নাশকতা
আছে কিনা সে বিষয়টিও তারা যাচাই বাছাই করছেন এবং পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। তবে যেটি জানিয়েছিলাম 12 ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত সংবাদকর্মী যারা আছে তারা এখনো গেটের বাইরে অবস্থান করছে। আমরা কিছু ভেতরের ছবি পেয়েছি, সে ভিডিও ক্লিপ পেয়েছি, সেই ভিডিও ক্লিপগুলো সাধারণ মানুষকে দর্শকদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি এবং সেই ভিডিওগুলোতে এবং যে চিত্র দেখা গেছে আমরা পেয়েছি সেখানে দেখা গেছে সচিবালয়ের ভিতরে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম তলায় বিভিন্ন দপ্তর, বিশেষ করে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়টি আমরা আরো বিস্তারিত কিছুক্ষণ পরে আরো তথ্য আপনি পাবো। থাকুন, সেখানে আরো বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিব। সচিবালয়ের অপর প্রান্তে 1 নম্বর গেটে অর্থাৎ সচিবালয়ের বাইরের গেটে অবস্থান করছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ, আপনি তো বাহিরে অবস্থান করছে, এই আগুনে পুড়ে যাওয়ার ফলে বাহিরের পরিস্থিতি আমাদের জানাবেন, পাশাপাশি জানাবেন রাস্তায় কোনো জনভোগান্তি আছে কিনা, কোনো যানজটের সৃষ্টি হয়েছে কিনা। আপনি জানেন যে ঘটনাটি ঘটেছে আসলে মধ্যরাত থেকে এখন পর্যন্ত কিন্তু এই নিয়ে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থা যারা রয়েছেন তাদের তৎপরতা কিন্তু রয়েছে এবং বাহিরের পরিস্থিতি এখন প্রায় ঘণ্টাখানেক আগে থেকে সামনের সড়ক খুলে দেওয়া হয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সচিবালয়ের ভিতরে যে পরিস্থিতি, কোনো কার্যক্রম কিন্তু আজকে আসলে ওইভাবে পরিচালিত হয়নি। জানেন যে আগুন লাগার কারণে কিন্তু বৈদ্যুতিক সংযোগ সেটি বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং পাশাপাশি অভ্যন্তরীণ যে নেটওয়ার্ক রয়েছে সেটিও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে খুবই স্বাভাবিকভাবে। সবচেয়ে বড় ব্যাপার, এই আগুনটি আসলে পরিকল্পিত নাকি দুর্ঘটনাজনিত সেটি আসলে খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সবাই। সচিবালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই মূলত সচিবালয়ের যে ভবনে যে কক্ষগুলো বা যে ফ্লোরগুলোতে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গা। আপনি জানেন যে এরই মধ্যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু সকালেই তার ফেসবুকে জানিয়েছেন যে একটি মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছিল, সেখানে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির তথ্য প্রমাণ তারা পেয়েছেন, সেই দপ্তরটিও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি দপ্তর, সেগুলোর কাগজপত্র যা রয়েছে, ডকুমেন্টস যেগুলো রয়েছে, যে সকল তথ্য রয়েছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু ভেতরের কিছু ভিডিও দেখেছি, যদিও গণমাধ্যম কর্মীদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। যারা সেখানে গিয়েছেন বা কর্মরত আছেন এরকম অনেকের কাছ থেকে মোবাইলে যে সকল ভিডিও পাওয়া গেছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখেছি বহু কক্ষ আসলে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে যে সকল জিনিসপত্র ছিল, অর্থাৎ বিশেষত যে সকল কাগজপত্র, ফাইল এবং ডকুমেন্টস, সেগুলো কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অবকাঠামোগত বা অন্যান্য আসবাবপত্রের যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু এখানে হবে বা হয়েছে যে তথ্য এবং গুরুত্বপূর্ণ যে সকল দলিল রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়া বা যে সকল ফাইল রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার বিষয়। এটি পরিকল্পিত কিনা এটি সন্দেহ করছেন অনেক উপদেষ্টা থেকে শুরু করে কর্মকর্তা, কর্মচারী, সাধারণ মানুষ অনেকেই মনে করছেন এটি পরিকল্পিত একটি অগ্নিকাণ্ড হতে পারে, কারণ একটি বড় ভবনের একাধিক জায়গায় একসাথে আগুন লেগে যাওয়া এটি আসলে দুর্ঘটনাজনিত হতে পারে বলে বিশ্বাস করছেন না অনেকেই। তবুও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রাথমিক তদন্তের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। এরই মধ্যে সচিবালয় থেকে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিটি আগামী 7 দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তারা এই আগুনের কারণ, সূত্রপাত সেটি তদন্ত করবেন, পাশাপাশি এটির পিছনে কি ঘটনা রয়েছে, কারো অবহেলাজনিত ঘটনা রয়েছে নাকি নাশকতা সেটি তারা বের করার চেষ্টা করবেন এবং সুপারিশও তারা করবেন। একটি বিষয় সামনে এসেছে যে সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর জায়গায় আসলে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটি নিয়ে লম্বা সময় ধরে বাংলাদেশে তোড়জোড় চলেছে, সেটি আসলে কতটুকু কার্যকর ছিল, সেটি পুরোপুরি কার্যকর থাকলে আগুনের এত ক্ষয়ক্ষতি কিভাবে হলো সেই বিষয়টি কিন্তু আসলে সামনে এসেছে। এবং পাশাপাশি সিসিটিভিগুলো যে রয়েছে, সিসিটিভির ক্যামেরাগুলো, সেগুলোতে আসলে পর্যবেক্ষণের সেই ফুটেজগুলো পর্যবেক্ষণের বিষয় এসেছে যে আসলে সেখানে নাশকতা করে থাকলে কারা এর সাথে জড়িত বা কেউ এ ধরনের কার্যক্রম করেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু মূলত এখন তদন্তের বিষয় এবং সেই প্রাথমিক তদন্তের কার্যক্রম শুরু হয়েছে এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি তদন্ত কমিটি কিন্তু হতে পারে। সব কিছুর পরে আসলে তদন্ত প্রতিবেদন আসার পরে আসলে এই ঘটনার পেছনে মূল কী কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটি সম্পর্কে জানা যাবে। তো এই ছিল সচিবালয়ের থেকে এই মুহূর্তের খবর। মনিরুল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।